149 টাকায় এত মজার চিজ পাস্তা এবং 166 টাকায় সেট মেনু সহ এত এত খাবার কোথায় গিয়ে খেয়েছিলাম, আর আজকে ব্লগে কোথায় কোথায় গিয়েছিলাম, কি কি করেছিলাম সব কিছুই কিন্তু শেয়ার করব। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ব্লগটি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ইটস মিম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে ব্লগে আমি যাচ্ছি হলো পাস্তা ক্লাবে। এর আগেও আমি পাস্তা ক্লাবে গিয়েছিলাম, যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে আমি আবারও যাচ্ছি তাদের আরেকটা ব্রাঞ্চে, মানে পাস্তা ক্লাবে খিলগাঁওয়ের মধ্যে 2টা ব্রাঞ্চ রয়েছে পাস্তা ক্লাবের। তো আমি আজকে যেই ফার্স্ট ব্রাঞ্চটা, যেটা অনেক বছর ধরে আছে, সেটাতেই যাচ্ছি। তো সেখানে একটা অফার দিয়েছে, তো সেই অফারটা দেখে আমি আজকে যাচ্ছি আর কি। তো আমি তো আর একা যাইনি, আমার সাথে গিয়েছিল আমার একটা ফ্রেন্ড, ও আর আমি দুইজন মিলে চলে গেলাম পাস্তা ক্লাবে। তো এই যেই আমি দেখতেই পারতেছেন পাস্তা ক্লাবে এসে পড়েছে, এটা তাদের ইন্টার এরিয়াটা। আমরা কিন্তু তাদের কিন্তু 2টা ফ্লোর, আপনারা চাইলে রুফটপেও বসতে পারবেন, বাট আমরা রুফটপে বসিনি, আমরা ইন্টার এরিয়াতে বসেছিলাম। আমি আর আমার ফ্রেন্ড দুইজন মিলে চলে আসি পাস্তা ক্লাবে। তো এসে আমরা খাবারটা প্রথমে অর্ডার দিয়ে দিই। আমি যে অফারটা দেখে এসেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখেন 149 টাকায় পাস্তা এবং 166 টাকায় হলো সেট মেনু। অর্ডার দেওয়ার কিছুক্ষণের মধ্যে আমাদের খাবারগুলো চলে আসে। তো প্রথমেই আমরা সেট মেনু নিয়েছিলাম। তো সেট মেনুটা আমাদের খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট। তাদের সেট মেনুর মধ্যে ছিল একটা কারি, চিকেন কারি ছিল আর কি। কারি বলতে গেলে এটা, হ্যাঁ, একটা চিকেন ছিল আর কিছু ভেজিটেবল দিয়ে একটা কারি টাইপের বানিয়েছে, আর ভেজিটেবল, আর ছিল হলো এগ ফ্রাইড রাইস। এই ফ্রাইড রাইসটা অনেক বেশি মজা ছিল, মানে প্রাইস অনুযায়ী আমি বলবো যে টেস্ট 10-এ 10 দিব আমি। আপনারা যারা স্টুডেন্ট আছেন আমাদের মতো, আপনারা কিন্তু চাইলে একবার হলো এই অফারটা ট্রাই করতে পারেন। তাদের এই অফারটা 30 তারিখ পর্যন্ত থাকবে, মানে সেপ্টেম্বরের 30 তারিখ পর্যন্ত থাকবে। আপনারা যারা যারা যেতে চান তারা কিন্তু এখনই চাইলে যেতে পারেন। আর এই অফারটা যদি আপনারা নিতে চান তাহলে বিকাল 5টার মধ্যে যেতে হবে। তো যাই হোক, আমাদের সেট মেনু খাওয়ার পর চলে আসে হলো পাস্তা। এই পাস্তাটার দাম ছিল 149 টাকা। ভাই, 149 টাকায় আমার খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট পাস্তা। মেনলি তারা এই পাস্তাটার মধ্যে এত বেশি পরিমাণের চিজ দেয় যে আপনারা মানে উঠাতে গেলেই দেখতে পারতেছেন যে আমি উঠাতে গিয়েছি। আর কতটা চিজ, দেখেন কতটা চিজে ভরপুর ছিল পাস্তাটা। আমি যখনই পাস্তা ক্লাবে যাব আমি এই পাস্তাটা ডেফিনেটলি তখনই ট্রাই করব। তো আমার ফ্রেন্ড দেখতেই পারতেছেন, ও দেখাচ্ছে যে দেখেন কতটা পরিমাণ চিজ দিয়ে ভরপুর ছিল, আর চিজটা কত লম্বা পরিমাণে যাচ্ছিল। তো যাই হোক, আমি কিন্তু পাস্তা ক্লাবে আজ থেকে যাই না, আমি 2018 থেকে শুরু করে এই পর্যন্ত আমি বেশিরভাগ সময় পাস্তা ক্লাবে যাই। বাট মাঝখান দিয়ে 1 বছর আমি তেমন একটা যাইনি, কারণ পাস্তা ক্লাবে আমার অনেক স্মৃতি রয়েছিল, যার কারণে আমার যাওয়া হতো না। বাট এই ব্রাঞ্চে আমি যখনই আসতাম বেশিরভাগ সময় আমি পাস্তা ট্রাই করতাম। তাদের পাস্তা ওয়ান অফ দ্য বেস্ট পাস্তা। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া শেষ। তো খাওয়া দাওয়ার শেষে আমাদেরকে একটা মেম্বারশিপ কার্ড দিয়ে দেয়, মানে আমাকে আর আমার ফ্রেন্ডকে দুইজনকে 2টা দিয়ে দেয়। তারপর আমরা ওখান থেকে চলে আসি। চলে এসে আমরা দুজন একটু শপিং করতে যাই। শপিং বলতে আমার ফ্রেন্ড বলতেছিল যে ওর কিছু কেনাকাটা করতে হবে, তো তাই ওকে নিয়ে একটু শপিং করলাম। শপিং করা শেষ করে তারপরে আমরা যাই হলো হাঁটাহাঁটি করি। কিছুক্ষণ হাঁটাহাঁটি করে তারপর দেখতেই পারতেছেন আজকের চাঁদটা কত সুন্দর। তারপর ও বলতেছিল ওর নাকি বারবার পেস্ট্রি খেতে ইচ্ছা করতেছে। তারপর আমরা চলে যাই হট কেকে যেয়ে বসে পড়ি আর অর্ডার করে দিই আমাদের দুইজনের 2টা ফেভারিট পেস্ট্রি। তো এই যেই দেখতে পারতেছেন আমাদের দুইজনের 2টা ফেভারিট কেক অর্ডার করে দিয়েছি। তো যাই হোক, কেকগুলোর প্রাইস কত ছিল কিংবা কেকগুলোর নাম কোনোটাই আমি বলতে পারছি না, কারণ আমার ফ্রেন্ড অর্ডার করেছিল আর আমি আমার পছন্দ মতোই অর্ডার করেছিলাম, বাট আমার এখন নাম মনে নাই। তো যাই হোক, আমি ওর সাথে অনেক দুষ্টামি ফাইজলামি করতেছিলাম আর আমরা অনেক মজা করতেছিলাম। মানে আমি যখনই যাই আমার ফ্রেন্ডের সাথে কিন্তু আমার তেমন একটা দেখা হয় না, অনেক দিন পর দেখা হয়, আর যখনই দেখা হয় আমি ওর সাথে অনেক বেশি দুষ্টামি করি, অনেক বেশি কথা বলি। তো যাই হোক, তারপর আমরা পেস্ট্রি খেয়ে কিছুক্ষণ আড্ডা দিয়ে আমরা চলে আসি ওয়াসাবিতে। ওয়াসাবির মোমো কিন্তু আমি প্রায় সময় খেয়ে থাকি। তো ওকে আমি সাজেস্ট করতেছিলাম যে তুই চাইলে ওয়াসাবির মোমো ট্রাই করতে পারোস। ও যখনই আসে তখনই আমি ওর সাথে আইস পান্ডাতে যেয়ে মোমো খাই। তো ভাবলাম যে আজকে ডিফারেন্ট কোথাও নিয়ে যাই, ওখানে যেয়ে মোমো খাই। তো এই তো আমি ওখানে চলে আসি আর মোমো খাই। তো ওয়াসাবির মোমোর টেস্ট
ফুচকাটা আগে অনেক বেশি মজা ছিল, এখনও মজা আছে বাট আগের তুলনায় তেমন একটা মজা নেই। তো যাই হোক, আমি তারপর ওকে দিয়ে তারপর মানে ওকে রিকশায় করে দিয়ে তো আমি বাসায় চলে আসি। বাসায় এসে দেখি আম্মু আবার ফুচকা নিয়ে আসছে। তো ফুচকা দেখলে তো লোভ সামলাতে পারি না, যদিও আমি ওই দিন অনেক কিছু খাওয়া দাওয়া করেছি যার কারণে আমার পেট অনেক ভরা ছিল। আমি তেমন একটা ফুচকা খাইনি, 1-2টা খেয়েছি, তারপর আম্মু আর আমার ছোটো ভাই খেয়েছিল। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমার পেজে যারা যারা নতুন আছেন অবশ্যই ফলো করে দিবেন। আর এই যেই ফুচকাটা দেখতেছেন এটাও কিন্তু আমার অনেক পছন্দের একটা ফুচকা। বাই বাই।